চীন বর্তমান বিশ্বের তৃতীয় সর্বশক্তিশালী সামরিক বাহিনী নিয়ে অবস্থান করছে, যেখানে শুধুমাত্র আমেরিকা এবং রাশিয়া তার চেয়ে এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি 2024-এর রিপোর্ট অনুযায়ী চীনের সামরিক বাহিনীর 31,70,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে গঠিত, যা আধুনিক যুদ্ধযান, বিমান, নৌবাহিনী এবং পরমাণু শক্তি দ্বারা সমর্থিত। দেশের সামরিক বাহিনীর উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে। বাংলাদেশ একটি শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে চীনের সাথে তার প্রতিরক্ষা সম্পর্ককে আরো গভীর করছে। কিভাবে এই সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের সামরিক শক্তি আরো দৃঢ় করবে, আর এই প্রযুক্তি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই সকল বিষয়ের বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে, যেমন যুদ্ধ জাহাজ, সাবমেরিন, ফাইটার জেট, হেলিকপ্টার এবং অত্যাধুনিক রাডার সিস্টেম। এসব সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বাংলাদেশকে তার সীমান্ত সুরক্ষা, সামরিক সক্ষমতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে সহায়তা করছে। এছাড়া চীন বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য প্রশিক্ষণ কর্মসূচি, প্রযুক্তি স্থানান্তর এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে আসছে, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদী সামরিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সহযোগিতা শুধু সামরিক সরঞ্জাম সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং চীন বাংলাদেশের সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধি, দেশীয় প্রযুক্তি উৎপাদন এবং আধুনিক সামরিক কৌশল বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। আজকের ভিডিওতে আমরা চীনের সামরিক শক্তি এবং বাংলাদেশে তাদের সহযোগিতার নানা দিক বিশ্লেষণ করব, যা ভবিষ্যতে উভয় দেশের সামরিক সম্পর্ক আরো সুদৃঢ় করবে এবং একটি শক্তিশালী প্রতিরক্ষা ভিত্তি গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করবে। গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপি 2024-এর রিপোর্ট অনুযায়ী চীন বিশ্বের 145টি দেশের মধ্যে সামরিক সক্ষমতার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। এর আগে আছে শুধুমাত্র আমেরিকা এবং রাশিয়া। চীনের সামরিক বাহিনী প্রায় 31,70,000 সেনা নিয়ে গঠিত, যার মধ্যে 20,35,000 সেনা সক্রিয় কর্মরত, 5,10,000 রিজার্ভে এবং 6,25,000 আদার সামরিক বাহিনীতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সৈন্য চীনের সেনাবাহিনীতে, যাদের সংখ্যা প্রায় 25,45,000। চীনের স্থলবাহিনীতে বিশাল সংখ্যক যুদ্ধযান রয়েছে। দেশের হাতে মোট 5,000টি ট্যাঙ্ক রয়েছে, এর মধ্যে প্রায় 4,000টি প্রস্তুত অবস্থায় রয়েছে। এছাড়া চীনের কাছে 1,47,300টি সামরিক যান রয়েছে, যেগুলোর মধ্যে 1,03,940টি প্রস্তুত রয়েছে। চীনের সেনাবাহিনী আরো শক্তিশালী করা হয়েছে সেলফ প্রোপেলড আর্টিলারি, চৌড আর্টিলারি এবং রকেট আর্টিলারির মাধ্যমে, যার মধ্যে 3,850টি প্রোপেলড আর্টিলারি, 1,434টি চৌড আর্টিলারি এবং 3,180টি রকেট যুদ্ধাস্ত্র যথাক্রমে প্রস্তুত অবস্থায় রয়েছে। চীনের বিমান বাহিনীও অত্যন্ত শক্তিশালী। জিএফপির তথ্য অনুযায়ী চীনের কাছে মোট 3,304টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে 1,207টি ফাইটার জেট এবং 371টি অ্যাটাক টাইপ এয়ারক্রাফট। বিমান বাহিনীতে হেলিকপ্টারের সংখ্যা 913টি, যার মধ্যে 281টি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়া 289টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং 402টি প্রশিক্ষণ বিমানও প্রস্তুত রয়েছে। চীনের বিমান বাহিনীর সক্ষমতা তাকে আকাশপথে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চীনের নৌবাহিনীও অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক। চীনের নৌবাহিনীর হাতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 3টি হেলিকপ্টার ক্যারিয়ার এবং 49টি ডেস্ট্রয়ার। এছাড়াও আছে 72টি ফ্রিগেট, ছাড়া 150টি পেট্রোল ভেসেল এবং 61টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ পরমাণু ক্ষমতাধর। চীন একটি পরমাণু শক্তিধর দেশ এবং তাদের হাতে 400 থেকে 500টি পরমাণু বোমা থাকার তথ্য রয়েছে। এই সামরিক শক্তির সাহায্যে চীন তার প্রতিপক্ষ দেশগুলোর সাথে সামরিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে
এবং ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হতে পারে। চীন বাংলাদেশকে সামরিক শক্তি বৃদ্ধিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করছে। চীন বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকীকরণে সাহায্য করছে, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে। চীন বাংলাদেশের জন্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করছে, যেমন যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার এবং বিমান। চীন বাংলাদেশকে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করছে। চীনের সাথে এই সহযোগিতা বাংলাদেশকে তার সীমান্ত সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও শক্তিশালী হতে সহায়ক ভূমিকা করছে। এছাড়াও চীন বাংলাদেশকে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে প্রযুক্তি স্থানান্তর এবং সহযোগিতা প্রদান করছে, যা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকবে। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সাথে চীনের প্রযুক্তি শেয়ারের চুক্তি সম্পাদিত হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ক্ষেত্রে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। এই সহযোগিতার মধ্যে আরও রয়েছে বিশেষজ্ঞ প্রশিক্ষণ, যা বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকীকরণে বিশেষ করে সাহায্য করবে। প্রথমত, চীন বাংলাদেশকে আধুনিক রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি সরবরাহ করেছে। এসব প্রযুক্তি বাংলাদেশের সামরিক বাহিনীর নজরদারি ক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। নৌবাহিনীর ক্ষেত্রে চীন বাংলাদেশকে আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং পেট্রোল ভেসেলের প্রযুক্তি সরবরাহ করছে। পাশাপাশি সাবমেরিন রক্ষণাবেক্ষণ ও মেরামত প্রযুক্তির ক্ষেত্রেও সহায়তা করে আসছে। চীন আরও বাংলাদেশের নৌবাহিনীকে মিসাইল সিস্টেম এবং অন্যান্য সমুদ্র যুদ্ধ সরঞ্জাম সম্পর্কে প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া বিমান বাহিনীর ক্ষেত্রে চীন বাংলাদেশকে জেট ফাইটার, হেলিকপ্টার এবং উড়ান পরিচালনার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে। চীনের সাহায্যে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রযুক্তি ও প্রশিক্ষণ উন্নত করছে, যার ফলে বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে। চীন বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সেলফ প্রোপেলড আর্টিলারি ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী অস্ত্র সরবরাহ করতে চাচ্ছে এবং সেই অস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও পরিচালনা করতে প্রযুক্তিগত সহায়তা করারও প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া চীন বাংলাদেশের স্বতন্ত্র প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উন্নত সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছে, যা দেশের সামরিক বাহিনীকে দেশীয়ভাবে প্রযুক্তি উৎপাদনে সক্ষম করে তুলবে। এই প্রযুক্তিগত সহায়তা শুধু সরঞ্জাম সরবরাহের মাধ্যমেই নয়, বরং প্রশিক্ষণ, টেকনিক্যাল সাপোর্ট এবং দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে। এর ফলে বাংলাদেশ তার প্রতিরক্ষা ক্ষমতা আরও আধুনিক, দক্ষ এবং সক্ষম করে তুলতে পারবে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার চীনের সাথে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করছে। 2024 সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য যে 2002 সালে বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে 2024 সালে আরও 4টি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে একটি ছিল পিপলস লিবারেশন আর্মি PLA কর্তৃক বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে প্রশিক্ষণ সরবরাহ করা। অন্য চুক্তিতে PLA বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস একটি ভাষা ল্যাব স্থাপনের সহায়তা করবে। এছাড়া উভয় দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সহযোগিতা করে এবং 2024 সালের মে মাসে যৌথ সামরিক মহড়া আয়োজন করে, যা তাদের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ককে আরও বাড়িয়ে তোলে।